হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ে। কে? ভাইয়ে রে, কেমন আছো? কে আপনি? তুমি তো আমাকে চিনবা না, কারণ আমি তো তোমার আপন না। কি আপন না? কে আপনি? তুমি আমাকে চিনবা না তো, কারণ আমি তো তোমার আপন না। আরে আজব, কে আপনি? ভাইয়ে, আমার তো মন্ডল একদম খারাপ ভাইয়ে। তুমি মেহেক না? হ্যাঁ, মেহেক। ও মেহেক, আমার তো মন্ডল বেশি খারাপ, আজকে আমার মন ভালো নেই। কি রে, কে বলতেছেন আপনি? পরিচয় দেন। পরিচয় দিয়ে কি লাভ ভাইয়ে? আমি তো তোমার আপন না। কি আশ্চর্য, পরিচয় না দিলে ফোন দিছেন কেন? কোন ডিসিতে ভাইয়া? আমার তো মন্ডল ভালো নেই ভাইয়া, আমার তো কিছু ভালো লাগতেছে না, আজকে আমার মন ভালো নেই। আপনার মন ভালো না থাকলে আমি কি করব? আর আপনি আমার নাম্বার কোথায় পাইছেন? কেন ফোন দিছেন আপনি আমাকে? তোমাকে তো চিনবো, কারণ আমি তো তোমার আপন না। ও মা, আপন না হইলে আপনি চিনবেন কি করে? নাম্বার পাইছেন কোত্থেকে? নাম্বারটা গুলো ভাই আমার জন্য কোনো ব্যাপার না, আমি তো ভাই অনেক বড় নেতা, চিটাং শহরের নেতা। চিটাং শহরে ভাই আমার থেকে বড় নেতা আর নাই। আবার নাকের নেতা না, নেতা নেতা লিডার, বুঝছেন? তো এগুলো আমার জন্য কোনো ব্যাপার না ভাই, এগুলো টোট্টো গুলো বের করা কোনো বিষয় না। আপনি নেতা না খেতা এটা আপনার কাছে, আপনি আমারে কেন ফোন দিছেন? আমি এসব নেতা টেতা গনি না। আমি কোনো কি করবো ভাই? আমি কি সংখ্যা আমার কোনটা এখন কটার জন্য ভাই? আমার তো মন ভালো নাই, কারণ আমি তো তোমার আপন না। দূর, শুরু থেকে বলতেছে আমার মন ভালো নাই, আমি তো তোমার আপন না। কেন আপনি আমারে ফোন দিয়ে এসব কথাবার্তা বলতেছেন? আমি তো তোমার আপন না। ধুর তোরি নেতার গোষ্ঠী খেলায় আপনি শুরু থেকে এই ধরনের কথা কি লেগে বলতেছেন আপনি আমার আপন না? মেজাজটা কেন গরম হইতেছে? ভাইয়ে, এটাই তো প্রমাণ, বুঝছো? আমি তোমার আপন না, এটাই তো প্রমাণ। এখন যদি আপন হইতাম আমাকে একটা আই লাভ ইউ বলতে, একটা আই লাভ ইউ বলো তো ভাইয়ে। আপনার মাথা নষ্ট, আপনি পাগল নাকি? তুমি কি আমাকে একটা আই লাভ ইউ বলতে পারো না? এই কথাটা এত সস্তা নাকি যে আমি আপনারে বলবো? ও এই তো, আমি তো তোমার আপন না। কি রং নাম্বারে এই ধরনের কল আসে নাকি? তবে এই বয়সে, আমি যে বয়সে আছি এই বয়সে এখন তেমন একটা এই ধরনের কল আসে না, কিন্তু আমি যখন স্টুডেন্ট বয়সে ছিলাম এরকম আজাইরা রং নাম্বারে অনেক কল আসতো ঠিকই। প্রতিটা মেয়েরই কিন্তু এই ধরনের রং নাম্বারে ডিস্টার্ব টুকটাক পাইতো। তো যাই হোক দর্শক, আমি এই মুহূর্তে একটা মিষ্টি কুমড়া বাগানে আসছি। এখানে কিন্তু মাচা সিস্টেম করে অনেক গাছ কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, আবার হচ্ছে মাটিতেও কিন্তু অনেক মিষ্টি কুমড়া মাটিতে কিন্তু বেয়ে বেয়ে বড় হয়েছে। আর এখানে মাশাআল্লাহ দিলে অনেক কিন্তু মিষ্টি কুমড়া ধরছে। আমি কিন্তু যখন ভিডিও আপনারা শুনতেছিলেন ভয়েসগুলো, সেই সময় কিন্তু অনেকগুলো মিষ্টি কুমড়া আপনারা দেখতে পারছেন। তো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছিল। আমিও হাঁটতেছিলাম যে নিজেদের তত্ত্বাবধায় এত সুন্দর একটা মিষ্টি কুমড়া বাগান এখানে তৈরি হয়েছে। আমার গ্রামের বাড়িতে আমার মা চাচিরাই কিন্তু তাদের হাতেই যত্নের মাধ্যমে এই গাছগুলো উঠাইছে। আমি এখানে আসছি গাছগুলোকে দেখার জন্য। ভাবলাম একা কেন দেখবো, আপনাদের সাথে মিলেমিশেই দেখি। আপনাদের এই ধরনের শখ আছে কিনা জানাবেন। অনেকে কিন্তু শহর বন্দরে ছাদের বাগানে বা গাছের টপে কিন্তু সবজি চাষ করে থাকে। তবে প্রতিটা সবজি চাষের ভিতরে কিন্তু পোকার দমনের জন্য ওষুধ দেওয়া লাগে। এখানে আমি দেখছি একজন ভাবির অনেক বড় মিষ্টি কুমড়া হয়েছে, কিন্তু যখন এটা কাটছে ওটার ভিতরে পোকা ছিল। তো গাছ বড় হওয়ার সাথে সাথে যখন সবজি ধরে সেই সময় কিন্তু কীটনাশক দিতে হয়, নয়তো এত বড় বড় সবজিও কিন্তু নষ্ট হয়ে যায়। মিষ্টি কুমড়ার বাগানে আমার ছেলেকে নিয়ে হাঁটতেছিলাম, খুব ভালো লাগতেছিল। একটু পরপর আমার ছেলে বলতেছে আম্মু দেখো দেখো এখানে ধরছে মিষ্টি কুমড়া। তো খুব ভালো লাগতেছিল যে পদে পদে কিন্তু বিভিন্ন জায়গায় মিষ্টি কুমড়া ধরে রাখছে, মাশাআল্লাহ। তো যত্ন করলে রত্ন মেলে, এটাই হচ্ছে প্রমাণ।